যে বাবাকে আল্লাহ প্রথম সন্তানই মেয়ে দেয়, ওই বাবার জীবনে কি কি ঘটে জানলে আপনি অবাক হবেন। অনেকের রয়েছে প্রথম সন্তানই কন্যা সন্তান হয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলামত বহন করে। আমরা এটাকে অনেকে আছে মন খারাপ করে, মেয়ে সন্তান হয় তাকে দেখতে যায় না, কিন্তু বুঝে না পুরা কপাল যে কত গুরুত্ব এটার রয়েছে। আল্লাহর হাবিব কতগুলো বর্ণনা এই ব্যাপারে দিয়েছেন, এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন আল্লাহ যখন কোনো বান্দার উপরে খুশি হয়, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কন্যা সন্তানের বাবা বানায়। আরেক বর্ণায় এসেছে যে বুক্কিরাহুমুল উনসা, যে ঘরে প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরের মধ্যে আল্লাহর বরকত নাজিল হয়। ওই ঘর বরকতময় ঘর, যে ঘরের প্রথম সন্তান কন্যা হয়। এবং কন্যা সন্তান রিজিকের রাস্তা প্রশস্ত হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। যাদের পুত্র সন্তানও আছে, কন্যা সন্তানও আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানের ক্ষেত্রে ওই ব্যক্তি বেশি বরকত পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি এটা পাবেন। 100 জনের উপর আপনি গবেষণা চালান, দেখবেন 98 জন বা 95 জন বাবাই বলবে যে আমার ছেলে যখন হয়েছে আল্লাহ যতটুকু বরকত দিয়েছে এর চেয়ে বেশি আল্লাহ বরকত দিয়েছে মেয়ে হওয়ার পর। এবং আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে আল্লাহ পুত্র সন্তান দেয়, আর যেই ব্যক্তির উপর আল্লাহ নিজে খুশি হয়ে যায় তাকে আল্লাহ কন্যা সন্তান দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য কন্যা সন্তান হলে মন খারাপ করবেন না, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এবং একটা হাদিস মনে রাখবেন এক্ষেত্রে, আল্লাহর হাবিব বলেছেন কাউকে যদি আল্লাহ একটা কন্যা সন্তান দেয় আর ওই ব্যক্তি যদি এতে সন্তুষ্ট থাকে, এরপরে সুন্দরভাবে তাকে লালন পালন করে নেককার পাত্রের কাছে পাত্রস্থ করতে পারে, আল্লাহর হাবিব জানিয়েছেন ওই বাবাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কারো যদি 2টা কন্যা সন্তান হয় একইভাবে প্রতিপালন করে সুন্দরভাবে দিনদার পাত্রের কাছে পাত্রস্থ করল, আল্লাহর হাবিব বলেছেন ওই কন্যা সন্তানের আব্বা এবং আমি নবী আনা ওয়া হুয়া কাহাতাইন, এইভাবে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ।